জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল। আজ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যে এসএসসি জিডি এক্সামটা চলছে, তো এই এক্সামের সময় বা এক্সামের শুরুতে কিন্তু ওই এক্সাম হলে যে সমস্ত এক্সামিনাররা থাকে তারা কিন্তু আমাদেরকে বলে দেয় যে একে অপরের সাথে কথাবার্তা বলবে না বা কেউ কারোর স্ক্রিনের দিকে তাকাবে না, তাহলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অনেক ক্যান্ডিডেট এই জিনিসটাকে গুরুত্ব দেন, এটাকে হেও মনে করে, ভাবে যে হয়তো যাতে আমরা কথা না বলি এই জন্য বলছে, কিন্তু এক্সাম ক্যান্সেল হবে না, অনেক রকম ভাবে। তো আদৌ কোনটা ঠিক, বা এই যে কথা বললে বা কারোর স্ক্রিনের দিকে তাকালে এর ফলাফল কী হতে পারে, তো এটা নিয়েই স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কি নোটিশ পাঠানো হয়েছে কোনো ক্যান্ডিডেটকে, তো সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটা। তো চলো এবার সেই নোটিশটা দেখে এবার আমরা পুরো ডিটেলসটা দেখে নিই যে নোটিশে কী বলা হয়েছে অ্যাকচুয়ালি। তো তো এটা হলো এসএসসির তরফ থেকে দেওয়া সেই নোটিশ, যেটা একটা ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে। তো এই নোটিশে কী বলা হয়েছে, অ্যাকচুয়ালি নোটিশটা কেন দেওয়া হয়েছে একটা ক্যান্ডিডেটকে, তো সেটা এবার চলো মনে এবারে নোটিশটা এবারে পুরো পড়ে আমরা এবার দেখে নিই। দেখো এখানে বলা হচ্ছে হোয়ারাস শ্রী বলে একজন ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে। এ ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 wearing roll number, এখানে রোল নম্বর দেওয়া হচ্ছে অ্যান্ড রেজিস্টার নম্বর, অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন ইন দ্য ফোর্থ শিফট 22/02/2024 অ্যাট টিসিএস গীতবিধান ব্লক নম্বর ডিএন। তো এইখানে যেটা বলা আছে যে এই যে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে, তো এর এই 22/2/2024 তো ফেব্রুয়ারি 22 তারিখে কিন্তু টিসিএস গীতবিধানে ফোর্থ শিফটে এর পরীক্ষা ছিল, অর্থাৎ 5টা থেকে 6টা, এই যে ফোর্থ শিফট, এই ফোর্থ শিফটে। অ্যান্ড হোয়ারাস ডিউরিং দ্য সিসিটিভি মনিটরিং অফ দ্য এক্সাম ইট ইজ ফাউন্ড দ্যাট বলে যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে ওয়াজ ইনভলভড ইন স্নোপিং টকিং ইটস টু অ্যানাদার অ্যাডজাসেন্ট ক্যান্ডিডেট শ্রী বলে আবার ওই ক্যান্ডিডেট নাম দেওয়া আছে এবং তার এখানে রোল নম্বর রেজিস্টার নম্বর দেওয়া আছে ডিউরিং দ্য কোর্স অফ এক্সামিনেশন। তো এখানে এটা মেনলি যেটা বলা হয়েছে যে এক্সাম চলাকালীন এই যে ছেলেটা এখানে যার নাম দেওয়া আছে, যার ডিটেলস এখানে দেওয়া আছে, তার পাশের জনের কোনো একটা ক্যান্ডিডেটের সাথে সে কথা বলছিল এবং তার স্ক্রিনের দিকে তাকাচ্ছিল বা এরকম কিছু একটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো তারপর এখানে কি বলা হচ্ছে দেখো, and whereas it has been clearly stated at a point number 16 of general instruction for the candidate in admit card that candidates should not talk to each other after commencement of the exam and should not indulge in any unfair means। তো এখানে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের যে অ্যাডমিট কার্ড দেওয়া ছিল সেই অ্যাডমিট কার্ডের যে জেনারেল যে ইনস্ট্রাকশন ছিল ক্যান্ডিডেটের জন্য, সেই ইনস্ট্রাকশনের 16 নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছিল যে কোনো ক্যান্ডিডেট কিন্তু কারোর সাথে কথা বলতে পারবে না, মানে এক্সাম টাইমে এক্সাম চলাকালীন কারোর সাথে কথা বলতে পারবে না বা কারোর স্ক্রিনের দিকে কিন্তু তাকাতে পারবে না, ঠিক আছে। তো তা সত্ত্বেও ওই ছেলেটাও ওরকম করেছিল। তো তারপর দেখো এখানে কী বলেছে, তারপর দেখো বলেছে নাও দেয়ার ফর ইন দ্য ভিউ অফ ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সেস স্টেট অ্যাবাভ hereby directed to explain as to why his candidature should not be cancelled and appropriate action। তো এখানে যেটা বলেছে যে এই ক্যান্ডিডেটের কিন্তু তার এক্সামটা ক্যান্সেল করা হচ্ছে না আপাতত, কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। তো ঠিক আছে, তো তারপর দেখো এখানে যেটা বলা আছে দ্য রিপ্লাই অফ দ্য ক্যান্ডিডেট শুড রিচ দ্য অফিস লেটেস্ট বাই 04/03/2024। তো এই মার্চের 4 তারিখের মধ্যে কিন্তু ক্যান্ডিডেটকে তাদের কাছে একটা মানে তাদের ক্যান্ডিডেট থেকে একটা রিপ্লাই চেয়েছে আর কি, তো কী চেয়েছে সেটা এখানে দেওয়া হয়নি। এবং তারপর বলেছে ফাইলিং হুইচ অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার দ্য এক্সাম গাইডলাইন্স অফ দ্য কমিশন উইদাউট এনি ফার্দার নোটিশ। এবং এই ক্যান্ডিডেট যদি এই মার্চের 4 তারিখের মধ্যে যদি না এই অফিসে কোনো যোগাযোগ করে বা তাদেরকে যেটা করতে বলছে সেটা যদি না করে রিপ্লাই দেয়, তাহলে কিন্তু এই ক্যান্ডিডেটের বিরুদ্ধে তারপর তখন কিন্তু মানে অ্যাকশান নেওয়া হবে উইদাউট এনি ফার্দার নোটিশ, মানে কোনো নোটিশ ছাড়াই কিন্তু এই ক্যান্ডিডেটের বিরুদ্ধে কিন্তু ক্যান্ডিডেট এগেনস্টে অ্যাকশান নেওয়া হবে। এবং এইখানে দেখতে পাচ্ছ ইয়োর্স ফেইথফুল বলে এখানে যে ডেপুটি ডিরেক্টর আছে প্রবাল চন্দ্র তার কিন্তু এখানে সাইন করা আছে। তো এটাই ছিল এই নোটিশটা। তো যেটা বলা সেটা হচ্ছে মানে গাইডলাইন্স যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে, তোমার যারা ক্যান্ডিডেট আছে তোমরা অবশ্যই ক্যান্ডিডেটগুলো তোমরা মেনে চলো, ইনডিসিপ্লিনভাবে ওখানে কোনো কিছু করবে না, ঠিক আছে। যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ওগুলোই মেনে চলবে। তো এটাই ছিল আজকে তোমাদের কাছে শেয়ার করার মতো একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং সাথে বেল আইকনটিও ক্লিক করে দেবে যাতে আমাদের আপকামিং যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হবে সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।